এখানে আমরা এক্সেলের ইফ ফর্মুলা শিখব। তাই আমরা কি করছি, এক্সেলে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমাদের যে অল প্রোগ্রাম, সেখানে এক্সেলটা অন করছি। এক্সট্রা অন করার পরে দেখো আমাদের সামনে এক্সেল চলে এসেছে। নতুন একটা ফাইল নিয়ে নিলাম। নতুন একটা ফাইল নিয়ে নেওয়ার পরে যদি আমাদের দেখতে অসুবিধা হয় একটু জুমটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে নেওয়ার পরে দেখো আমাদের এখানে ধরো একটা স্কলারশিপের, ধরো স্কলারশিপের ফর্ম ফিল আপ হবে। সেখানে আমাদের ইফ ফর্মুলার কাজ করবে। কিভাবে দেখো, ইফ ফর্মুলা এখানে কাজ করছে। এখানে যে 50 পাবে, 50-এর যে নিচে পাবে সে স্কলারশিপ পাবে না, আর যে 50-এর উপরে পাবে সে স্কলারশিপ পাবে। তো সেটা আমরা কিভাবে করবো, দেখো হয়তো অনেকেই থাকবে। তো সেটা আমাদের চেক করার জন্য প্রথমে ইফ ফর্মুলা লাগাবো, ইজ ইকুয়াল টু ইফ। দেখো ইফ দেওয়ার সাথে সাথে আমাদের সামনে একটা চলে এসছে যে চেক উইথ এ কারেকশন এ মিট অ্যান্ড রিটার্ন ওয়ান ভ্যালু অ্যান্ড অ্যানাদার ভ্যালু ফলস। এই লেখাটা ভালো করে দেখবে। তো তারপরে আমরা সেটা হিসেবে আমরা কি করছি, ব্র্যাকেট দিয়ে দিলাম। ব্র্যাকেট দেওয়ার পরে দেখো আমাদের সামনে আসছে লজিক টেক্সট। তো এই লজিক টেক্সটটা কিভাবে দেবো সেটা দেখে নিতে হবে। লজিক টেক্সট দেওয়ার জন্য এটা আমাদের এখানে 3-তে আছে, V3 যদি মনে করো V3 লিখে দেবো তাহলে লিখে দিতে পারবে। ক্লিক করলে খালি চলে আসবে V3 লেখার পরে এটা দেন 50 কমা দিয়ে দিলে পরেরটা চলে আসবে। ইনভার্টেড কমা, ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে পাবে পাবে না। এটা লেখা দেওয়ার পরে লাস্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, যদি এখানে আমাদের 20 কেউ পেয়ে থাকে পাবে না, যদি কেউ 70 পেয়ে থাকে পাবে, যদি কেউ 80 পেয়ে থাকে পাবে, এটা যদি 49 পেয়ে থাকে পাবে না। এইভাবে আমরা ইফ ফর্মুলার শিখলাম।